নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো কাঁচা কলার কোপ্তা। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 3টে কাঁচা কলা নিয়েছি, সেগুলোকে আমি এখন টুকরো টুকরো করে কেটে খোসা সহ একটু ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব একটা প্রেসার কুকারে। এখানে 5-6টা আমি আলু নিয়ে নিয়েছি, সেগুলোকে একসাথে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব গ্যাসের মধ্যে। দেখুন প্রেসার কুকারে সবগুলো নিয়ে নিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঘন্টি ক্লিক করে দেখবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখুন আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো যতক্ষণ শেষে ওঠার জন্য অপেক্ষা করব, ততক্ষণ আমি গ্রেভিটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5-6টা টমেটো নিয়ে নিয়েছি, আদাও নিয়ে নিয়েছি এক টুকরো, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ ধনে গুঁড়ো, সেগুলোকে আমি একটা মিক্সার ব্লেন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এসেছি, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন ঢেলে নিলাম। আমি এখন এখানে মটরের ডাল নিয়েছি, ডালগুলোকে আমি কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলো ভালো করে ধুয়ে এখন আবারও এগুলিকে পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন এতটা শক্ত শক্ত হবে, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলোকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, আর সাথে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিলে ভালো করে এখন মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো প্রেসার কুকারে যে বসিয়েছিলাম সেগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে সবগুলো একটা থালাতে নামিয়ে নিচ্ছি। তো আমি এখন 10 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে, আমি এখন সেগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিলাম। তো আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি, আর কলাগুলোকে আমি এরকম করে একদম মিক্সড করে মেখে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি ওই যে ডালগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো একসাথে এখন ভালো করে মেখে নেব। সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ বেসন। দেখুন বেসনগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরকম রেসিপি কারা কারা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা বানাননি তারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। বাচ্চারা কিন্তু খেতে একদমই ভালোবাসে না, তাদের জন্য আজকের এই রেসিপি তৈরি করলাম। সবগুলোকে এভাবে শেপ করে আমি গোল গোল করে নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এক এক করে সবগুলো কোপ্তা ভেজে নেব। দেখুন ডালের বড়ার মতো সবগুলো এইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা কিন্তু খুব কম আছে ভাজতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে বা ভেতরে কাঁচা থাকবে, উপর দিয়ে সুন্দর হয়ে থাকবে। কিন্তু না, খুব কম আছে বড়াগুলোকে ভাজতে হবে, যাতে খুব সুন্দর করে ভাজাটা হয়, উপরে হয় ভিতরে হয়। তো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। আমাদের গাছেরই কলা, কিন্তু কেউই রান্না করে খেতে চায় না। তা ভাবলাম আজকে এই রেসিপিটা রান্না করে দেখাই, দেখি তারা বুঝতে পারে কি না কি রান্না করেছি। সবগুলো বড়া আমি এভাবে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, একদম মিষ্টির মতো গুলগুল করে হয়েছে, কতটা সুন্দর ফুলে উঠেছে। আমি একই করে এতে বাকি বড়াগুলো এভাবেই দিয়ে দিলাম। এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি।
সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতগুলো বড়া আমি ভেজেছি। এগুলো নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে বাকি বড়াগুলো এভাবে ভেজে নেব। একইভাবে আমি এভাবে উল্টে পাল্টে সবগুলি বড়া ভেজে নিলাম। আমি যে আলুগুলো ডুমডুম করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো এখন এই তেলে আমি ভেজে নেব। পরে আলুগুলো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। নামিয়ে নিচ্ছি। এখন সম্বারের জন্য আমি তেল দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। এগুলো একটু নেড়ে চেড়ে লাল করে নেব। দেখবেন এর মধ্যে খুব একটা সুগন্ধি বেরিয়ে এসেছে। তখন ওই যে পেস্ট করে রেখে দিয়েছিলাম মশলাগুলো, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এটা খুন্তির সাহায্যে নেড়ে দিলাম। এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও নেড়ে নিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু 1/2 চামচ চিনি দিয়েছি। দেখুন একটু শুকনো শুকনো করে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। যখন মশলাটা ভাজবেন তার থেকেও কিন্তু একটা সুগন্ধি বেরিয়ে আসবে। কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। ভালো করে ভেজে নিতে হবে। আমি যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। দেখুন একটা বাটি নিয়েছি, বাটিটা দিয়ে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। ভালো করে জাল আসার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি ভেজে যে রেখেছিলাম কলার কোপ্তাগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন দিয়ে আমি কিন্তু বেশি জাল করিনি, 2 মিনিট জাল করেছি। আর সবগুলো দেখুন কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর ফুলে উঠেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আপনারা ভাত বা রুটি পাউরুটির সাথে খেতে পারেন। আর বাচ্চারা যদি কলা খেতে পছন্দ না করে, তাদের জন্য এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। Dance with me.